প্রায় 2 দশক ধরে বন্ধ থাকার পর নতুন আশা নিয়ে চালু হওয়া ঠাকুরগাঁও রেশম কারখানা আবারও বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন স্থানীয় শ্রমিক ও তুঁত চাষিরা। ভঙ্গুর হয়ে পড়ে আছে লাখ লাখ টাকার মেশিন ও যন্ত্রপাতি। এর আগে প্রায় 21 বছর বন্ধ থাকার পর নতুন আশায় 2023 সালে 5 বছরের জন্য লিজ নিয়ে কারখানাটি চালু করে বেসরকারি প্রতিষ্ঠান সুপ্রিয় গ্রুপ। তবে চালুর 6 মাসের মাথায় লোকসানের অজুহাতে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায় কারখানাটির। দীর্ঘ অপেক্ষার পর চালু হলেও আবারও বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁও রেশম কারখানার চাকা। ফলে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। দ্রুত চালুর দাবি করছেন তারা। এই ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার কারণে অনেক শ্রমিকেরই বেকার। তো তাদের বেকার এই কর্মসংস্থান নেই, না থাকার কারণে অনেকে বেকার ভাবে ঘুরে বেড়াচ্ছে। 1 বছর যেতে না যেতে কিন্তু এই রেশম কারখানা আবার কিন্তু বন্ধ হয়ে গেল। এখন যে অবস্থা আছে কিন্তু অনেকজনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। ভিতরে মেশিনগুলো দেখেন যে অকেজ হয়ে পড়ে আছে। আবার যদি সরকার চালু করে এটা, তা আমরা এখনো আশাবাদী যে ফ্যাক্টরিটা চালু হোক। সরকার মাথায় অবশ্যই ইনশাআল্লাহ চালাবে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন খুলে আমার কিছু ডাল ভাত খাইতে পারি আর কি। এ অবস্থায় জেলা প্রশাসক বলছেন, রেশম কারখানাটি চালুর উপযোগী না হলে বিকল্প উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। এটি মূলত রেশম বোর্ডের অধীনে পরিচালিত হয় এরকম একটি প্রতিষ্ঠান। আমার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে যাতে তারা রেশম কারখানাটি চালু করেন। আর যদি রেশম কারখানা চালু করার মতো আসলে এখানে পরিস্থিতি না থাকে, তাহলে এখানে অল্টারনেটিভ আর কি হতে পারে সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা চিঠি দিব যে তারা যেন এই বিষয়টি নিয়ে ভাবেন। 1975-76 অর্থ বছরে ঠাকুরগাঁও গোবিন্দনগর বিশিক শিল্পনগরী এলাকায় নির্মাণ করা হয় রেশম কারখানা। এরপর 3 দফা সরকার পরিবর্তন হলেও আশার মুখ দেখেনি ঠাকুরগাঁও রেশম কারখানাটি। স্থানীয়দের দাবি, দ্রুত উদ্যোগ নিয়ে বিকল্প কোনো শিল্প স্থাপন গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। মিনহাজ আলম, BD24 রিপোর্ট, ঠাকুরগাঁও।